এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের 60 সম্পত্তির দলিল বাজেয়াপ্ত। জাহাঙ্গীর ও তার স্ত্রী সারিকা বিবির বিপুল সম্পত্তির হদিশ এবার পুলিশের কাছে। 60 সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক বাড়ি, বাগান বাড়ি, জমির হদিশ পুলিশের। আমরা দেখেছিলাম যে ফলতায় পুষ্পাকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্টে ঘোরায় পুলিশ, এবং সেখানে উপনির্বাচনে, এই ফলতার উপনির্বাচনে যেখানে একেবারে শেষ লাস্ট বয় হয় তৃণমূল, তারপরে যখন গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে, তাকে ঘোরানো হয় এলাকায়, হাত জোর করে কান ধরে ঘোরানো হয় জাহাঙ্গীরকে। আর এবার জাহাঙ্গীরের 60 সম্পত্তির হদিশ দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক বাড়ি, বাগান বাড়ি, জমির হদিশ। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই যে 60 সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছে পুলিশ, শুধুমাত্র ফলতা না ফলতার বাইরেও জমির হদিশ? দেখো, ফলতা এবং ফলতার বাইরেও একাধিক জায়গাতে জাহাঙ্গীর এবং তার স্ত্রীর নামে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার পুলিশ সূত্র, জেলা পুলিশ সূত্রকে যেটা জানা যাচ্ছে যে প্রায় 60টি দলিল তারা এখন পর্যন্ত তারা হাতে পেয়েছেন, বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালিয়ে, এবং তাদের দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর এবং তার স্ত্রীর নামে থাকা সম্পত্তির দলিল, সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কোথাও বাগান বাড়ি, কোথাও চাষের জমি, এইভাবে একাধিক সম্পত্তির মালিক জাহাঙ্গীর এবং তার স্ত্রী। সেক্ষেত্রে এই সমস্ত জমি তারা এক্সামিন করছেন, তারা খতিয়ে দেখছেন সেই সমস্ত জমির দলিল, কারণ একাধিক অভিযোগ রয়েছে যেখানে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে, যেখানে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর এবং তার শাগরেদদের বিরুদ্ধে। সেক্ষেত্রে যে 60টি ডিড এখনো পর্যন্ত বা 60টি জমির দলিল যে হাতে এসছে পুলিশের, সেই সমস্ত দলিল তারা খতিয়ে দেখছেন যে যেখানে দেখা যায় সেখানে সমস্তটি তার কেনা, নাকি কোথাও গিয়ে ল্যান্ড গ্র্যাবিং, অর্থাৎ জোর করে জমি লিখিয়ে নেওয়া বা জমি দখল করে তার নামে করে নিয়েছে। এই সমস্ত কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। তবে জানিয়ে রাখবো, যে সমস্ত জমির দলিল পাওয়া গিয়েছে তার লক্ষ লক্ষ টাকার দাম, এমনটা কিন্তু এখনো পর্যন্ত দাবি করা আছে। স্বাভাবিকভাবেই এই 60টি জমির যে ডিড যে পাওয়া গিয়েছে তার একটা অডিট ইতিমধ্যে করা হবে, অর্থাৎ সম্পত্তির পরিমাণ, অর্থাৎ টাকার অঙ্কে সম্পত্তির ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে সমস্ত কিছু নিকেশ করা হবে, এবং কিন্তু পুলিশ জানা যাচ্ছে। অমিত, জানতে চাইবো, এই যে 60 সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেছে পুলিশ, এটা কি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে এই জমির খোঁজ পায় পুলিশ? দেখো, জাহাঙ্গীর এবং তার স্ত্রী তারা যেমন কাস্টাডিতে রয়েছে, এবং একসঙ্গে জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু সার্চ অপারেশন চালানো হয় পুলিশের তরফে। সেক্ষেত্রে জাহাঙ্গীরের বাড়িতে বা জাহাঙ্গীরের যে ডেরা, সেগুলোতে অভিযান চালানো হয়। সেখান থেকে যেমন কিছু ডিড উদ্ধার বা নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে এই সমস্ত ডিড কিছু পাওয়া গিয়েছে। এছাড়া জাহাঙ্গীরকে জেরা করেও বেশ কিছু সম্পত্তি কিন্তু তারা হদিশ পেয়েছেন। সমস্ত কাগজপত্র তারা এখন বা সমস্ত নথি তারা একত্রিত করছেন, এবং একত্রিত করে এর বাইরে, অর্থাৎ এখনো পর্যন্ত যে 60টির কথা বলা হচ্ছে, 60টির বাইরে গিয়েও আর কোথাও কোনো সম্পত্তি রয়েছে কিনা, বা জাহাঙ্গীরের কোনো আত্মীয়ের নামে সম্পত্তি কেনা হয়েছে কিনা, বা তাদের শাগরেদদের নামে সম্পত্তি বেনামে কিছু কেনা হয়েছে কিনা, বা জমি দখল করে সেগুলো তার শাগরেদদের বেনামে রাখা হয়েছে কিনা, সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্তের মধ্যে রয়েছে। জাহাঙ্গীরের 60 সম্পত্তির দলিল বাজেয়াপ্ত। জাহাঙ্গীর ও তার স্ত্রী সারিকা বিবির বিপুল সম্পত্তি। ফলতার বাইরেও জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে সম্পত্তি, একাধিক বাড়ি, বাগান বাড়ি, জমির হদিশ, এবং অডিট করা হবে মোট সম্পত্তির পরিমাণ কত, এবং এটা শুধুমাত্র সব কেনা জমি নাকি কারোর কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া, কারণ একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে, এবং এই সম্পত্তি কত টাকার সম্পত্তি সেটাও অডিট করা হবে বলেও জানা যাচ্ছে। গুন্ডামি, তোলাবাজি রুখতে পালা বদলের বাংলা এবার যোগী মডেল। বাংলাকে গুন্ডামুক্ত করতে বিল পাস বিধানসভায়। শুধু জেল নয়, এবার গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব,
আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে। বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে। তবে পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচ
ম্যানেজমেন্ট করব খুব দ্রুত, অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। গুন্ডামি তোলাবাজি রুখতে বাংলায় আইন, আইনকে স্বাগত হরগোবিন্দ দাসের পরিবারের। ছেলে গেল, স্বামী গেল, এই কি অবস্থা আছে সব ছেলেগুলো, নাবালক ছেলে, এই 14 মাস থেকে সব স্বামী হারা ছেলে হারা। ছুটেছিলেন বিচারের আসন, কার কাছে যাবে? একটা থানা থেকে পুলিশ আসে না, পাশে এমএলএ প্রধান আছে, তারা কাছে এসে আসে না, কি করে আশা পাবো? ওই শুভেন্দ্র বাবুই আমাদের পাশে দাঁড়িয়েছে, তাছাড়া কেউ দাঁড়ায়নি। দিদি এই যে কঠোর বিল আসলো, এটা আগে থাকলে কি আপনাদের এই পরিণতি দেখতে হতো? না, দেখতে হতো না। আগে কি করে আসবে? আগে তো মমতা ছিল, এখন শুভেন্দ্র বাবুকে পাস করাইলে বলে শুভেন্দ্র আমাদের স্বামী ছেলেকে কেটে ফেলেছে বলে এই দিক দেখে সবাই ভোট দিলে। ভূপেন্দ্র যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। কেন্দ্রীয় মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে সেচ দফতরের বাংলোয় সাক্ষাৎ। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ, এর অন্য কোনো কারণ কি রয়েছে? দেখো, রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজ সকালে যে দীর্ঘ প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক হলো সল্টলেকের সেচ দপ্তরের বাংলোতে, এই বৈঠকের একটা প্রেক্ষাপট রয়েছে। কি প্রেক্ষাপট আমরা দেখেছিলাম এর আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাংলোতে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছিলেন। সেই বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলে একটা বিষয় দেখা গেছিল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা তারা এনসিপিআই দলে যোগদান করে এবং সেই সংখ্যাটা প্রায় 20 জন। অর্থাৎ এর আগের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে আনলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের এই বৈঠক রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রশাসনিক সূত্রে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আজ কলকাতায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, সরকারি অনুষ্ঠানে। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করে নিলেন। কিন্তু রাজনৈতিক মহল বলছে আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকলো রাজনৈতিকভাবে। সঙ্গে থাকো সোমরাজ। বৈঠকের পর মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, যে পোস্ট ঘিরে জল্পনা। কেন এই কথা বলছি? কারণ পোস্টে সেচ দফতরের বাংলোকে লিখেছেন মুখ্যমন্ত্রীর রেসিডেন্স। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে কি সেচ দফতরের বাংলোই কি মুখ্যমন্ত্রীর বাসভবন? দেখো, অবশ্যই এই জল্পনা শুরু হয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে যে পোস্ট, সেই পোস্টে দেখা যাচ্ছে যে লেখা হয়েছে চিফ মিনিস্টার রেসিডেন্স বিধাননগর, অর্থাৎ বিধাননগরের মুখ্যমন্ত্রীর বাসভবন তেমনটাই উল্লেখ করা হচ্ছে। এবং তারপর থেকেই সোশ্যাল সাইটে প্রবলভাবে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর বাসভবন এবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলো? আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সল্টলেকের সেচ দপ্তরের বাংলোতে গিয়েছিলেন এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টায় সেচ দপ্তরের বাংলোতেও তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। তোমার হয়তো মনে আছে, রাজ্য বাজেটের 2-3 দিন আগে তিনি এই বৈঠকটি করেছিলেন, যেদিন আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান ছিল কলকাতায়। এবং সেই আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেচ দপ্তরের বাংলোতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে মুখ্য সচিব সহ কয়েকজন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন সেচ দপ্তরের বাংলোতে। এবং তারপরেই সেচ দপ্তরের বাংলোকে যাতে একটি বৈঠকের জায়গা করা যায় তার মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সোশ্যাল পেজের যে পোস্ট অবশ্যই এই চর্চা বাড়িয়ে দিয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর এবার সরকারি বাসভবন হতে চলেছে এই সেচ দপ্তরের বাংলো? তার কারণ যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে বিধাননগরের মুখ্যমন্ত্রীর রেসিডেন্স, আর তাকে কেন্দ্র করেই এবার জল্পনা শুরু হয়েছে। বেশ।